সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? আর এই সুখের দিনের আশায় কতগুলো যে কষ্টের দিন পার করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? তো ঘুম থেকে উঠেই আজকে হচ্ছে শাকভাজি বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে প্রেশার কুকারে ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আর কিছু ডিম ভেজে নিয়েছি। পাট শাকের সঙ্গে হচ্ছে ডিম আলুর ডাল খেতে কিন্তু ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে আমার বেডরুমে আমি ভাত বসিয়ে দিয়েছি। রাইস কুকারটা বসিয়ে যে ভাত রান্না করব এরকম কোনো এখন পয়েন্ট নেই, কারণ হচ্ছে দুটো রুমে এখন বন্ধ। তো ভাত তো রান্না করতে হবে, চুলায় রান্না করতে গেলে অনেক সময়ের দরকার। আর চুলায় হচ্ছে আমি তো তরকারি রান্না করতেছি, চা বানাচ্ছি। তো সকালবেলাটাই কিন্তু তাড়াহুড়া লেগে যায়, তার উপর মিস্ত্রিরা কিন্তু অনেক সকালবেলায় চলে আসছে। আর মিস্ত্রিদের সামনে দিয়ে হচ্ছে চলাচল করা, রান্নাবান্না করা অনেকটাই কিন্তু বোরিং লাগে। তো ইনশাল্লাহ ঈদের আগেই হচ্ছে কিছু কাজ শেষ করার চেষ্টা করতেছি। আপাতত হচ্ছে মেঝেগুলো এভাবে প্লাস্টারটা হয়ে গেলে জিনিসগুলো বসিয়ে আর কি হচ্ছে চালানো যাবে। তো একটা রুম হয়েছে গতকালকে, আর একটা রুম আজকে কিন্তু হয়ে গেল। আর এদিক দিয়ে হচ্ছে আমার ধান সেদ্ধ যেগুলো ছিল সেগুলো হালকা একটু রোদ উঠেছে, ওগুলো দিয়ে আজকে দিয়ে তুলে রাখলাম। এগুলো আপাতত রোদে না দিলেও হবে, যখন কড়া রোদ হবে তখন দিয়ে দিব। আর হচ্ছে আজকে কিন্তু বারান্দায় আমরা ডাইনিং টেবিল বসে ওখানেই খাওয়া দাওয়া করেছি। বাইরের পরিবেশে আর কি খোলামেলা পরিবেশে খেতে কিন্তু ভালোই লেগেছিল। বিকালবেলা হচ্ছে আবার এতো নাস্তা করে নিলাম, আচারি আর হচ্ছে নান রুটি। আপনাদের কাছে কেমন লাগে খেতে? আমাদের কাছে কিন্তু ভালোই লেগেছে। তো এদিক দিয়ে দেখেন ওরা দাদি আর নাতি মিলে একেবারে হচ্ছে তাড়াহুড়া শুরু করে দিয়েছে খাওয়া, মানে আমাদেরকে খাওয়ার কোনো চান্সই দিচ্ছে না। আর আমার ছেলে হচ্ছে এত বোকা, ও বিছানার মধ্যে হচ্ছে রেখেছে, দেখেন বিছানায় একেবারে দাগ করে দিয়েছে। ও বোঝেনি যে ঝোল পড়েছে কার্টুনটার ভিতরে, আর কার্টুনটা যখনই বসিয়েছে তখনই দাগটা বসে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে রাত্রে কি রান্না করব চিন্তা করতেছি আর ভেবে পাচ্ছি না। পরে ভাবলাম যে খিচুড়ি রান্না করি একটু, তার সঙ্গে হচ্ছে ডিম ভাজি বা ভর্তা করব। তো ভাবলাম দুপুরে যেহেতু ডিম ভাজি আলুর ডাল, তাই রাত্রে হচ্ছে একটু বুট বিরিয়ানিটা করে ফেলি, যেহেতু বুট হচ্ছে ফ্রিজে আছে আর ফ্রিজটা যেহেতু ফাঁকা করতে হবে। তো এদিক দিয়ে দেখেন বুটের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, তার সঙ্গে আজকে একটু পোলার চাল দিয়েছি। পোলার চাল দিয়ে বুট বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আজকে হচ্ছে আমি বাইরে বারান্দায় যে ডাইনিং টেবিলটা বসিয়েছি ওখানে হচ্ছে একটা লম্বা তার ছেদ করে রাইস কুকারে রান্নাটা করে নিলাম। তার সঙ্গে হচ্ছে সালাদ করতেছি আর হচ্ছে বুটের ডাল রান্না করব চুলায়। আর রাত্রে রান্নাবান্নার কাজে কিন্তু আমার ছেলেও অনেক হেল্প করতেছে, কারণ বাইরের এরকম খোলামেলা পরিবেশে রান্না করতে কিন্তু ভালোই লাগছিল। তো একটু করে কিন্তু বৃষ্টিও হচ্ছিল। তো সবাই একটু দোয়া করবেন, ঈদের আগে কিন্তু আসলে রোদের খুব দরকার, যেহেতু হচ্ছে কাপড় চোপড় ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিতে হবে, অনেক কাজ। আর আমার তো হচ্ছে ডাবল ডাবল কাজ, কি বলবো আর। সব জিনিস হচ্ছে এখন ধুয়ে মুছে শুকিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, এই জন্য রোদটা কিন্তু আমার খুবই খুবই দরকার। তো রাত্রে হচ্ছে ওখানে বসে রান্নাবান্না শেষ করে আবার ওখানে কিন্তু হচ্ছে খাওয়া দাওয়াটাও করে একেবারে রুমে চলে আসলাম। তো সবাইকে খাওয়া দাওয়া করে রুমে পাঠিয়ে দিয়েছি, আর আমি তো আটকা পড়ে গেলাম, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।